হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, বাংলা টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আবার শুভ্র। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে কম্পিউটার রয়েছে, আমরা যদি সেটাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি তাহলে সেই কম্পিউটারের প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য আমরা কি করতে পারি এবং কি কি সিকিউরিটি ব্যবস্থা উইন্ডোজ কর্তৃপক্ষ থেকে অর্থাৎ মাইক্রোসফট থেকে আমাদের উইন্ডোজের সাথে দিয়ে দিয়েছে, সেগুলো কীভাবে অ্যাক্টিভেট করতে হয়, সেগুলো অ্যাক্টিভেট না থাকলে কি কি প্রবলেম হতে পারে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। সো পুরো ভিডিওটাই আমাদের উইন্ডোজের প্রোটেকশনের জন্যে, সিকিউরিটির জন্যে। সো ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার হবে। সো চলুন শুরু করা যাক। প্রোটেকশনের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস মাথায় রাখি। একটা হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল, উইন্ডোজ ডিফেন্ডার এবং অ্যান্টিভাইরাস। আমরা এই ভিডিওতে উইন্ডোজ ফায়ারওয়াল এবং উইন্ডোজ ডিফেন্ডার সম্পর্কে কথা বলবো। অ্যান্টিভাইরাস সম্পর্কে আমরা পরবর্তী আইটি ভিডিওতে কথা বলবো। সো উইন্ডোজ ফায়ারওয়াল এবং ডিফেন্ডার এই দুটো শব্দ আমরা যারা কম্পিউটার ইউজ করি, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তারা এই শব্দ দুটি প্রায়ই পেয়ে থাকি কম্পিউটারে এবং অনেক সময় শুনেও থাকি এই শব্দ দুটো। তো এই দুটো দিয়েই আমরা আমাদের কম্পিউটারকে প্রোটেক্ট করবো। আমরা আগে জানবো এই দুটো কী এবং কীভাবে এগুলোকে অ্যাক্টিভেট করতে হয়, আমরা সেটাও এই ভিডিওর মাধ্যমে জানবো। সো আমরা প্রথমেই কথা বলবো উইন্ডোজ ফায়ারওয়াল সম্পর্কে। উইন্ডোজ ফায়ারওয়াল, সো ফায়ার এবং ওয়াল দুটো শব্দ পাশাপাশি। ফায়ার মানে আগুন এবং ওয়াল মানে দেওয়াল। আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন একটি দেওয়ালে আগুনের ছবি দেওয়া হয়েছে এবং ওই পারে একটি গ্লোব রয়েছে এবং এই পারে একটি কম্পিউটার। সো এটা উইন্ডোজ ফায়ারওয়াল উইন্ডোজ থেকে বিল্ট ইন করে দেওয়া এমন একটি ব্যবস্থা যেটার মাধ্যমে কিনা আমি আমার কম্পিউটারকে বাইরে থেকে কোনো ক্ষতিকর জিনিস যদি আমার কম্পিউটারকে অ্যাটাক করতে চায়, সেটা ভাইরাস হতে পারে, সেটা হ্যাকারদের অ্যাটাকও হতে পারে। সো এই কম্পিউটার এটাকে সরাসরি সেভ করবে। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কম্পিউটারকে সরাসরি সেভ করবে এই উইন্ডোজ ফায়ারওয়ালের মাধ্যমে। অর্থাৎ ফায়ারওয়াল এমন একটি আগুনের দেওয়াল যেটা দিয়ে কিনা বাইরে থেকে কোনো কিছু ভিতরে আসবে না যেটা ক্ষতিকর, এবং ভিতর থেকে অর্থাৎ আপনার কম্পিউটার থেকে একই নেটওয়ার্কে বাইরে কিছু যেতে দিবে না ওই উইন্ডোজ ফায়ারওয়াল। উইন্ডোজ ফায়ারওয়াল যদি অ্যাক্টিভেট করা থাকে আপনার কম্পিউটারটি সেফ থাকবে। সো আমরা এই ডায়াগ্রাম দিয়েই বুঝতে পারছি। আমরা যদি এই গ্লোবটাকে, এই ওয়ালটাকে যদি ইন্টারনেটের সাথে তুলনা করি এবং এই পারে একটি কম্পিউটার, মাঝখানে রয়েছে উইন্ডোজ ফায়ারওয়াল। আপনার যদি উইন্ডোজ ফায়ারওয়াল অ্যাক্টিভেট করা থাকে তাহলে আপনি দেখুন এই সবুজ জিনিসটা দিয়ে সঠিক এবং হোয়াইট ইনফরমেশনকে আপনাকে দেখানো বোঝানো হচ্ছে। অর্থাৎ ভালো জিনিস, ভালো ইনফরমেশন, ভালো কোনো কিছু যেটাই আপনি কম্পিউটারকে এই উইন্ডোজ ফায়ারওয়াল পাস করতে দিবে। কিন্তু যে জিনিসটি আপনার জন্য ক্ষতিকর, আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকর, সেই জিনিসটাকে কি আপনার কম্পিউটারকে ঢুকতে দিবে না, আপনার ডিভাইসের সাথে অ্যাটাক হতে দিবে না এই উইন্ডোজ ফায়ারওয়াল। উইন্ডোজ ফায়ারওয়াল ব্যবস্থা যদি আপনার অ্যাক্টিভেট করা থাকে আপনার পিসি এভাবে করে সেভ থাকবে। দেখুন বাইরে ওয়ান কালেকশন বোঝানো হচ্ছে এবং মাঝখানে ফায়ারওয়াল এবং এই সাইড হচ্ছে ল্যান। এই উইন্ডোজ ফায়ারওয়াল এইটা ব্যবহার করার আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, আপনি যদি রাউটার ইউজ করে থাকেন ওয়াইফাইয়ের জন্য আপনার নেটওয়ার্কের আন্ডারে, অর্থাৎ আপনার রাউটারের সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে সবগুলো কম্পিউটারকে এই উইন্ডোজ ফায়ারওয়াল, যদি একটি কম্পিউটার যদি অন করা থাকে তাহলে সবগুলো কম্পিউটারকে আপনি উইন্ডোজ ফায়ারওয়াল সাপোর্ট দিবে। অর্থাৎ একটি ল্যানের জন্য সবগুলো কম্পিউটারকে সাপোর্ট দিবে একটি উইন্ডোজ ফায়ারওয়াল, এবং একটি উইন্ডোজ ফায়ারওয়ালের মাধ্যমে ওয়ানের সাথে সে কানেক্টেড হবে এবং ওয়ান থেকে কোনো ক্ষতিকর জিনিস আপনার উইন্ডোজ বা আপনার কম্পিউটারে আসতে পারবে না এবং সেখান থেকে বাইরেও যেতে পারবে না। সো এই হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল। সো আমরা চলুন দেখে নিই উইন্ডোজ ফায়ারওয়াল কীভাবে আমরা অ্যাক্টিভেট করব। উইন্ডোজ ফায়ারওয়াল অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে আমরা যেতে পারি অথবা আমরা সার্চ দিয়ে উইন্ডোজ ফায়ারওয়াল অ্যাক্টিভেট করতে পারি। সো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। দেখতে পাচ্ছেন উইন্ডোজ ফায়ারওয়াল নামে একটি অপশন রয়েছে। আমি এখানে একটি গেস্ট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড রয়েছি। আপনি বাম দিকে গেলে দেখতে পাবেন টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ। ওকে, এখানে দেখুন প্রাইভেট নেটওয়ার্ক সেটিংস এবং পাবলিক নেটওয়ার্ক সেটিংস দুই ধরনের নেটওয়ার্কের জন্যই এই ব্যবস্থাটি রয়েছে। জেনারেলি উইন্ডোজ অফ, টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল দেওয়া থাকে, এটা নট রিকমেন্ডেড। এটা যদি মার্ক করে দেওয়া থাকে আপনি অবশ্যই টার্ন অন উইন্ডোজ ফায়ারওয়াল করে রাখবেন। আমি এখন পাবলিক নেটওয়ার্কে রয়েছি এবং এখানে উইন্ডোজ ফায়ারওয়াল অন করে রয়েছে, এবং উইন্ডোজ ফায়ারওয়াল যদি অন থাকে তাহলে উইন্ডোজের মধ্যে যে বিল্ট ইন যে সাপোর্টের জিনিসগুলো রয়েছে সেগুলো অল টাইম আপনার উইন্ডোজকে দেখবে,
পর্যালোচনা করবে এবং নেটওয়ার্ক থেকে বাইরে থেকে যদি কোনো কিছু হার্মফুল আপনার কম্পিউটারে অ্যাটাক করার চেষ্টা করে সাথে সাথে এটাকে ব্লক করে দেবে এই উইন্ডোজ ফায়ারওয়াল। সুতরাং এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি জিনিস। সো এভাবে করে আপনি উইন্ডোজ ফায়ারওয়ালকে অন করে নিতে পারবেন। সো এখন আমি চলে যাব আমাদের প্রোটেকশনের জন্য দ্বিতীয় যে ব্যবস্থাটি রয়েছে উইন্ডোজ ডিফেন্ডার। ডিফেন্ডার এই ওয়ার্ডটা আমরা অনেক পেয়েছি, ডিফেন্ডার ওয়ার্ড সম্পর্কে আমরা জানি যা আপনাকে প্রোটেকশন দেয়। সো উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে, আমরা অনেকেই হয়তো জানি না, আমাদের উইন্ডোজের সাথে বিল্ট ইনভাবে একটি অ্যান্টিভাইরাস দেওয়া থাকে এবং এটি ফ্রি একটি অ্যান্টিভাইরাস। এই অ্যান্টিভাইরাসটার নাম হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার এবং দেখুন লোগোতেই দেখা যাচ্ছে প্রোটেক্ট অ্যাগেন্স্ট স্পাইওয়্যার। সো আমরা স্পাইওয়্যার কি মেলওয়্যার কি এগুলো সম্পর্কে এখানে জানবো এবং এটি আপনার কম্পিউটারে বিল্ট ইনভাবে দেওয়া থাকে। সো উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে প্রোটেক্ট করবে মেলওয়্যার থেকে, স্পাইওয়্যার থেকে, ভাইরাস থেকে, অ্যাডওয়্যার থেকে এবং ওয়ার্ম থেকে, অর্থাৎ ক্ষতিকর জিনিসগুলো থেকে আপনাকে প্রোটেক্ট করবে। উইন্ডোজ ফায়ারওয়াল, আপনার যদি উইন্ডোজ ফায়ারওয়াল যদি আপডেট দেওয়া না থাকে বা আপনার কম্পিউটার যদি আপডেটেড না থাকে তাহলে আপনার পিসিতে বিভিন্ন রকমের মেলওয়্যার, স্পাইওয়্যার, ভাইরাস, অ্যাডওয়্যার অথবা ওয়ার্ম অ্যাটাক করতে পারে। যদি অ্যাটাক করেই ফেলে, যদি আপনার পিসিতে কোনো হার্ডওয়্যার ইনস্টল দেওয়ার কারণে অথবা কোনো পেন ড্রাইভ লাগানো বা কোনো সিডি ইনস্টলেশনের মাধ্যমে যদি আপনার পিসিতে কোনো ভাইরাস চলেই আসে, সেক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে সাপোর্ট দিবে এই ক্ষতিকর জিনিসগুলো থেকে আপনার পিসিকে দূরে রাখার জন্য। সো মেলওয়্যার আপনার হচ্ছে সফটওয়্যার বেস একটি সিস্টেম যেটা কিনা আপনার পিসিকে অ্যাটাক করে পিসিকে আপনার স্লো করে দেয়। স্পাইওয়্যার কি? স্পাইওয়্যার হচ্ছে এটি একটি সফটওয়্যার বেস সিস্টেম। এটি আপনার সফটওয়্যারে, আপনি যখন নেট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করেন অথবা কখন যদি কোনো সিডি ইনস্টল দেওয়া থাকেন সেখানে যদি স্পাইওয়্যার দেওয়া থাকে তাহলে এটি আপনার পিসিতে একা একা ইনস্টল হয়ে যাবে এবং যদি সেটা একবার আপনার পিসিতে ইনস্টল হয়ে যেতে পারে তাহলে এটা আপনার অজান্তেই আপনার পিসি থেকে বিভিন্ন রকমের ডেটা কালেক্ট করবে এবং ডেটা কালেক্ট করতে থাকবে এবং সেখানে যদি এরকম অপশন দেওয়া থাকে যে হ্যাকার আপনার ডেটা কালেক্ট করে সেটা তাকে সেন্ড করে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে স্পাইওয়্যার আপনার ডেটা কালেক্ট তো করবেই, পাশাপাশি যে আপনার স্পাইওয়্যারটি সেট করে দিয়েছে তাকে ইমেলের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে আপনার ডেটা ট্রান্সফারও করে দিতে পারে। এগুলো হচ্ছে আপনার স্পাইওয়্যার। ভাইরাসকে আমরা সবাই জানি, ভাইরাস হচ্ছে এমন একটা ফাংশন বলে ভুল হবে, এটাও একটি প্রোগ্রাম যেটা কিনা আপনার কম্পিউটারে ইনস্টল হওয়ার মাধ্যমে আপনার সিস্টেমকে হার্ম করবে এবং সিস্টেমকে একসময় নষ্ট করে দেবে। অ্যাডওয়্যার, আমরা প্রায় সময় নেট ইউজ করার সময় অথবা কোনো সফটওয়্যার যদি ইউজ করি, অ্যাপ যদি ইউজ করি, অনেক সময় পপ আপ অ্যাড আসতে দেখা যায়। যেই পপ আপ অ্যাড আমরা চাই না তবু চলে আসে, এই পপ আপ অ্যাডটা কাজ করে এই অ্যাডওয়্যারের মাধ্যমে। সর্বশেষে দেখা যাচ্ছে ওয়ার্ম সম্পর্কে আমরা জানি, ওয়ার্মের অর্থ আমরা জানি এবং ওয়ার্ম যদি আপনার পিসিতে একবার ইনস্টল হয়ে যায়, এটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এটা ইনস্টল হয় বা চলে আসে আপনার পিসিতে, একটা পিসি থেকে একটা পিসিতে চলে আসতে পারে একই নেটওয়ার্কে। ওয়ার্ম যদি আপনার পিসিতে চলে আসে তাহলে সেটা আপনার কম্পিউটারের পারফরমেন্সকে স্লো করে দিবে, আপনার কম্পিউটার স্লো করবে এবং আপনি চালাতে পারবেন না এবং আপনি যে পরিমাণ পারফরমেন্স আপনার পাওয়ার কথা সেই পরিমাণ পারফরমেন্স আপনি আপনার কম্পিউটার থেকে পারবেন না। সো এই টোটাল জিনিস থেকেই আপনাকে সাপোর্ট দিচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, যেটা কিনা আপনার পিসিতে ফ্রি থাকে এবং উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে রিয়েল টাইম প্রোটেকশন দিবে। রিয়েল টাইম প্রোটেকশন সম্পর্কে আপনি দেখতেই পাচ্ছেন, 24/7 প্রোটেকশন। আপনার যদি একবার উইন্ডোজ ডিফেন্ডার সেট আপ করে দেওয়া যায় তাহলে সেটা আপনার রিয়েল টাইম প্রোটেকশন অল টাইম দিয়ে থাকবে। সো চলুন এখন আমরা দেখে নিই উইন্ডোজ ডিফেন্ডার কীভাবে সেট করতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার সেট করার জন্য আমরা ডিফেন্ডার লিখে সার্চ করব, চলে আসবে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি সেন্টার। ইউর ডিভাইস ইজ বিং প্রোটেক্টেড, দেখতে পাচ্ছি এখানে ভাইরাস প্রোটেকশন, ডিভাইস পারফরমেশন, ফায়ারওয়ালকেও আপনার এখানে জাজ করতে পারবে। সো ভাইরাস 310 প্রোটেকশনের আমরা চাইলে দেখতে পাচ্ছি ফাইল স্ক্যান করছে। সো আমরা রিয়েল টাইম প্রোটেকশনকে অন করব উইন্ডোজ ডিফেন্ডারকে চালু করার জন্য, সেজন্য আমাকে ভাইরাস অ্যান্ড থিক প্রোটেকশন সেটিংসে যেতে হবে। দেখুন এখানে উইন্ডোজ ডিফেন্ডারে রিয়েল টাইম প্রোটেকশন অন করা রয়েছে, এটা সাধারণত অফ করা থাকে, আপনি প্রথমেই এটাকে অন করে নেবেন এবং এটাকে অন করার সাথে সাথে আপনার রিয়েল টাইম প্রোটেকশন অন হয়ে যাবে এবং উইন্ডোজ ডিফেন্ডার আপনার কাজে লেগে যাবে। যে কোনো সময় যে কোনো ধরনের ক্ষতিকর হার্মফুল জিনিস আপনার অ্যাটাক করলে সাথে সাথে উইন্ডোজ ডিফেন্ডার আপনাকে হেল্প করবে। আপনি এখান থেকে আপনার ডিভাইস পারফরমেন্স চেক করতে পারবেন, আপনি ফায়ারওয়াল ঠিক আছে কি না সেটাকে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আমি যেহেতু পাবলিক নেটওয়ার্ক ইউজ করছি এখানে দেখা যাচ্ছে ফায়ারওয়াল ইজ অন, সুতরাং আপনি এখানে পুরোপুরি প্রোটেকশনটা আপনি উইন্ডোজ ডিফেন্ডারের মাধ্যমে পেয়ে যাবেন।
উইন্ডোজ ডিফেন্ডার একটি খুব ভালো একটি বিষয় এবং ফ্রি একটি অ্যান্টিভাইরাস, যেটা কিনা আপনি পেয়ে যাচ্ছেন আপনার উইন্ডোজের সাথে। সো আপনি যদি একবার উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশন অন করে দেন, 24/7 সে কাজে লেগে যাবে এবং যখনই কোনো মেলওয়্যার কম্পিউটারকে অ্যাটাক করবে সাথে সাথে এরকম একটা মেসেজ আসবে, আপনার পপ আপে একটি মেসেজ আসবে এই দিক থেকে, এই মেসেজ অপশনে যে সেখানে দেখা যাবে যে মেলওয়্যার ডিটেক্টেড। তখন আপনার সেটা দূর করার জন্য কী কী করা লাগতে পারে সেই ধরনের পদক্ষেপ আপনার কম্পিউটার নেবে। দরকার হলে আপনার অফ টাইম অর্থাৎ অফলাইন যে প্রোটেকশন, সেই অফলাইন প্রোটেকশন আপনার চলে যাবে আপনার পিসি। সো উইন্ডোজ ডিফেন্ডার খুবই ভালো একটি ব্যবস্থা, যেটা কিনা আমাদের মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজের সাথে ফ্রিলি আমাদেরকে দিয়ে দিয়েছে। সো সবশেষে আমরা চলে এসেছি এখানে অ্যান্টিভাইরাস নিয়ে আমরা ছোটটি কথা বলবো। ডু নট ইউজ ফ্রি অ্যান্টিভাইরাস, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার উইন্ডোজ ডিফেন্ডার কাজ করবে না যদি আপনি কোনো ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন, এবং ফ্রি অ্যান্টিভাইরাসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালোভাবে আপনাকে সার্ভিস দেয় না এবং ফুললি প্রোটেকশন, রিয়েল টাইম প্রোটেকশন আপনাকে পুরোপুরি দেয় না। মেলওয়্যার, বিভিন্ন রকমের ভাইরাস, স্পাইওয়্যার, ওয়ার্মের প্রোটেকশন আপনাকে পুরোপুরি দেয় না এই ফ্রি অ্যান্টিভাইরাসগুলো। এই অ্যান্টিভাইরাসগুলো অবশ্যই ভালো হবে যদি কিনা আপনি সেটাকে পেইড ভার্সনে কিনে থাকেন এবং লাইসেন্স করে থাকেন। আপনি যদি কিনে নেন অবশ্যই এখানে যে অ্যান্টিভাইরাসগুলো রয়েছে, এভিজি অ্যান্টিভাইরাস, অ্যাভাস অ্যান্টিভাইরাস, ক্যাসপারস্কি রয়েছে, এগুলো অবশ্যই অনেক ভালো। কিন্তু যদি সেটা আপনার ফ্রি হয়ে থাকে, আমি আপনাকে সাজেস্ট করব সেটাকে আপনি ইউজ করবেন না, বরঞ্চ উইন্ডোজ ডিফেন্ডার যেটি রয়েছে সেটি আপনাকে এখানে ভালো একটি সার্ভিস দেবে, এবং যদি আপনার উইন্ডোজ ফায়ারওয়াল অন থাকে তাহলে আরও ভালো। সুতরাং আপনি পেইড অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন, যদি পেইড অ্যান্টিভাইরাস ইউজ না করে থাকে আপনি উইন্ডোজ ডিফেন্ডারের প্রতি পূর্ণ ভরসা রাখতে পারেন, সেটা আপনাকে যথেষ্ট ভালো সার্ভিস দিবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে ফ্রি অ্যান্টিভাইরাসগুলো রয়েছে সেই ফ্রি অ্যান্টিভাইরাসগুলো আনইনস্টল করে নিতে হবে। সো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার দিবে। সবশেষে আপনাদেরকে সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্যে। আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদেরকে অনেক নতুন কিছু জানতে সাহায্য করেছে। সো পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাস সম্পর্কে আপনার জানাবো, অ্যান্টিভাইরাস কীভাবে কাজ করে, অ্যান্টিভাইরাস কেন আমাদের দরকার। সো ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।